বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওটি দেখাবো জব বইয়ের উপর আপডেট। তো আমি বলছিলাম যে জব বইয়ের উপর আপডেট নিয়ে আমি আরেকটি ভিডিও দেবো। তো আমি এক সপ্তাহ আগে দেখেন একটা পেইড মার্কেটিংয়ের ভিডিও দিছিলাম। এটা জব বইয়ের ক্যাম্পেইন রান করছিলাম, সেটারই আপডেট দিব। দেখাবো যে কিভাবে আপনারা জব বইয়ের ট্রাফিক থেকে সাইন আপ করবেন এবং কি যে ট্রাফিকটা সাইন আপ কমপ্লিট হবে না, তো এগেন সাইন আপটি করায় নিতে পারবেন। ওই ট্রাফিক দিয়েই এগেন সাইন আপ করায় নিতে পারবেন। তো এটা নিয়ে আমি দেখাবো কিভাবে করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা এখানে খেয়াল করবেন জব বইয়ের প্রথম হোম পেজে এখানে দেখেন নোটিফিকেশন 1 লেখা আছে। তো এটার সাইন আপ একটু স্লো হবে, কারণ বোঝেনি তো এটা তো রিয়েল, যে কোন একটা পাবলিক তার মনে চাবে সাইন আপ করবে। তো এখান থেকে বেশি দিন লাগবে না সাইন আপটি কমপ্লিট করতে। তো আমার একটু সমস্যা হয়েছিল, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাই ক্যাম্পেইনে চলে যায়। আমার এই ক্যাম্পেইনটা একটু লিঙ্কের সমস্যা হয়েছিল, যেটার কারণে আমার সাইন আপগুলো হচ্ছিল না। 10 দিন হয়ে গেল, একটা সাইন আপও হয় নাই। তো আমি ম্যানেজারের সাথে কথা বলে আমার লিঙ্কটা নতুন করে চেঞ্জ করেছি কালকে বিকেলবেলা। দেখেন কালকে বিকেলবেলা থেকে আজকে আমার 3 ঘন্টা অথবা 4 ঘন্টা আগে দেখি, একটু ওয়েট, দেখেন আমার 4 ঘন্টা আগে একটা সাইন আপ কমপ্লিট করছে। তো আমি এটাই দেখাবো কিভাবে এখান থেকে নেগেটিভ এবং পজিটিভ করে দিতে পারেন। আর যদি আপনাদের সাইন আপটি কমপ্লিট না হয় তো আপনারা এক্ষেত্রে নেগেটিভ করে দিবেন, এবং কি এই ট্রাফিকের কাছ থেকে আপনারা নতুন একটি সাইন আপ করে নিতে পারেন। তো সেটাই আমি দেখাবো কিভাবে সেই নতুন সাইন আপটি করবেন এবং ট্রাফিক থেকে। তো বন্ধুরা আমার এই সাইন আপটি হয় নাই, দেখেন এখানে প্রুফ দিছে এটা, সে আমার লিঙ্কে ঢুকতে পারছিল না এবং কি সাইন আপ করছে, তো আমার সাইন আপগুলো কমপ্লিট হয়। তো বন্ধুরা আমি দেখাবো কীভাবে এই ট্রাফিক থেকে নতুন একটি সাইন আপ করতে পারি। এটার জন্য আপনার সুন্দর করে একটি SMS লিখতে হবে। যেমন দেখেন যদি আপনাদের এটা এরকম যদি ট্রাফিক সাইন আপ কমপ্লিট করে এবং যদি আপনাদের অ্যাকাউন্টে সাইন আপটি কমপ্লিট হয়, আপনাদের যদি ব্যালেন্সে টাকা অ্যাড করে দেয় যে সাইন আপের প্রতি যে রেটটা, তো এই রেটটা যদি ব্যালেন্সে অ্যাড হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই পজিটিভ করে দিবেন, কারণ এখানে কোনো চুরি চামালি করবেন না, ঠিক আছে? তো যেহেতু আমার এই সাইন আপটি কমপ্লিট হয় নাই, তো আমি এখানে নেগেটিভ করব। নেগেটিভ করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, যারা যখন সাইন আপটি করবে এখানে কিন্তু তারা স্ক্রিনশটগুলো দিয়ে দেবে। আপনারা এখান থেকে তাদের স্ক্রিনশটটি ভালো করে চেক করে এবং কি আপনাদের ব্যালেন্সটাও চেক করবেন। চেক করে যদি সাইন আপটি কমপ্লিট হয় তো তাদেরকে পজিটিভ করে দেবেন, ওকে? আর যদি নেগেটিভ করে দেন তাহলে আপনার এই 25 সেন্ট সে পাবে না, এবং কি আপনার 25 সেন্ট কিন্তু থাকবে, কারণ আপনার সাইন আপ হয় নাই। তো এটা নতুন করে সাইন আপের জন্য আপনি ওদের কাছে সুন্দর করে SMS করে দিতে পারেন। তো দেখেন যদি এখানে থেকে যদি সাইন আপ না হয় তো নেগেটিভে যদি দেন, তাহলে দেখেন এখানে কিন্তু তাদের কাছে সুন্দর করে একটি SMS দেওয়ার জন্য ডিসক্রিপশন লাইনের দেওয়া আছে, ঠিক আছে? তো রিজেক্টের জন্য কি সমস্যার জন্য রিজেক্ট করলাম অ্যাপ্লিকেশনটা, তো সেটার জন্য কিছু লিখে দিতে পারেন। তো দেখা যায় যে একটা মেইল দিয়ে একই কোম্পানির, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ট্রাফি থেকে যদি আপনার একই লিঙ্ক থেকে যদি দুইটা সাইন আপ হয় একই মেইল থেকে, তো প্রথম সাইন আপটা দিবে, দ্বিতীয় সাইন আপটা দিবে না। তো এই ক্ষেত্রে এই ট্রাফিক দেখা গেল অন্য আরেকজনের একটা মেইল দিয়ে অন্য আরেকজনের সাইন আপটি করছে, তারপরে আমার এই সাইন আপটি করছে, এই ক্ষেত্রে আমার এই সাইন আপটি অ্যাক্টিভেট হয় নাই অথবা সাইন আপটি কমপ্লিট হয় নাই। তো এই ক্ষেত্রে আপনারা এখানে ট্রাফিকের কাছে SMS দিতে পারেন যে নতুন একটি জিমেইল খুলতে বলেন তাকে, যে নতুন একটি জিমেইল খুলে দেন তারপরে লিঙ্কটা সাইন আপ করবেন, ওকে? তো এক্ষেত্রে তাদেরকে সুন্দর করে একটি টেক্সট সাজিয়ে এখানে টেক্সটটা দিয়ে এখান থেকে ডিসলাইনে ক্লিক করলে তাদেরকে চলে যাবে নোটিফিকেশনটা। তো এক্ষেত্রে সে যদি ইচ্ছা থাকে তো সে অটোমেটিক একটি মেল নতুন করে খুলে আপনার এই সাইন আপটি কমপ্লিট করবে। তো তখন আপনি সাইন আপটি যদি অ্যাক্টিভেট করে দেয় ব্যালেন্সে, তো তাহলে আপনি এখান থেকে পজিটিভ দিবেন। আর যদি সাইন আপটি কমপ্লিট না হয় তাহলে আপনি এখান থেকে নেগেটিভ দিবেন। সরি ভাই, আমি পজিটিভে ক্লিক করে ফেলছি, আর কিছু করার নাই। তো এটা আমার পজিটিভ হয়ে গেল, 25 সেন্ট লস হলো, তো কোনো ব্যাপার না, হয়ে যাক।
এটা সম্ভবত আর ফেরত আসবে না। যাজ্ঞা, এটা এমনি ভিডিও দেখানোর জন্য আমি এটা নেগেটিভ করতে চাইছিলাম। তো আপনাদের যদি এখান থেকে যদি সাইন আপটি কমপ্লিট না হয় তো আপনারা এখানে এসএমএসটা দিয়ে আপনারা নেগেটিভ করে দিবেন। ওকে, এই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখানে পজিটিভটা ভুল করে চাপ দিয়ে ফেলছিলাম, তো পজিটিভে ওদের অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো এবার আপনি যদি হোমসে যাই, হোমসে যেয়ে যদি মাই ক্যাম্পেইনে যাই তো কীরকম দেখাবে মাই ক্যাম্পেইন। তো মাই ক্যাম্পেইনে যা দেখেন আমি 10টা কাজ দিছিলাম, তো একটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা সেই কমপ্লিট, এই দেখেন সবুজ কালার। তো এখানে আপনার স্ক্রিনশটগুলো তারা দিবে। তো এই স্ক্রিনশটগুলো দেখে আপনারা দেখবেন যে আপনাদের ব্যালেন্সে যোগ হয়েছে কিনা এবং কি সাইন আপটি কমপ্লিট হয়েছে কিনা। ওকে, তো আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর যেখানে বুঝতে পারবেন না অবশ্যই আমার স্কাইপে নক দিবেন অথবা ফেসবুক পেজে নক দিয়ে আপনারা বললে আমি আপনাদেরকে একটু হেল্প করতে পারবো। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।